কৃষক যদি আমাকে ভরসা করত তাহলে এই চাষটা আজকে ব্যাপক হারে ছড়াতো, 16 বছর আগে থেকে ছড়িয়ে যেত। কৃষক আমাকে ভরসা করেনি, কৃষক আমার কাজ দেখেছে, বিভিন্ন আমার বাগান ভিজিট করেছে, হ্যাঁ সর্বোচ্চ বলে উনি দেখে শুনে করেছেন। ভরসা তো কেউ চাষ করে না, এবং একাধিক বাগান ভিজিট করেছেন। এই যে কৃষকটা, হ্যাঁ ধরুন নদিয়া থেকে সুদূর হুগলি, কেন? জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গত 6 মাস বাদে আপনাদের জন্য আবার এসর বাগানে এসেছি। এই যে বাগানটায় আমি দাঁড়িয়ে আছি, এই বাগানটায় আজ থেকে 7-8 মাস আগে আমি ভিডিও করেছিলাম। আজকের এই বাগানটার বয়স 14 মাস। গত বছর যখন উনি বাগানগুলো শুরু করেছিলেন, একটা অনিশ্চয়তার মাঝখান থেকে শুরু করেছিলেন। আমাদের মতো সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই উনি বাগানটা শুরু করেছিলেন। এই সব কিছুই হয়েছে শ্রী রামকৃষ্ণ নার্সারির জন্য, শ্রীকান্ত দার জন্য। আমরা যদি সোজা কথায় বলি, সম্পূর্ণ বিস্তারিত থাকবে ভিডিওতে, তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কত সুন্দরভাবে চাষ করা হয়েছে এখানে। আর কাঁঠাল গাছের গ্রোথগুলো যদি দেখেন, মাত্র 14 মাসের বাগান এটা, আর 14 মাসের বাগানে এত সুন্দর গ্রোথ সত্যি অসাধারণ। আর এই যে দেখুন, এই গাছগুলোতে কিন্তু অলরেডি ফলন এসেছিল। এই সেই পুরনো বাগানটা যেখানে গত বছর ফলন হয়েছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এবছর আপনাদেরকে আবার দেখাচ্ছি এই বাগানটা। আর পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে গত বছর ফলন হয়েছিল সেই বাগানটা কত সুন্দর ছিল, আর এবছর আরও বেশি সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে। একটা যদি সঠিক পরিপাটি বাগান আপনি তৈরি করতে পারেন, সেটা যে কত সুন্দর হতে পারে সেটা ধারণার বাইরে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। গত বছর আপনার বাগানে এসেছিলাম, মনে আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, গত বছর যখন চারা লাগিয়েছিলেন তখন তো ছোট ছিল। ছোট, 1 ফুটের চারা, 1 ফুটেরও ছোট। আচ্ছা, এবছর 1 গিট করে চারা, একটু এই যে 1 ফুটের কম। আচ্ছা, এবছর দেখতে পাচ্ছি আপনার চারা অনেক বড় হয়ে গেছে। গাছে কি ফলন এসেছিল আদৌ? এসেছিল প্রত্যেক গাছে। তার ফলনগুলো কি ফেলে দিয়েছেন? না, সব ফেলে দিয়েছি। কেন ফেলে দিলেন? ও গাছ ছোট অবস্থায় নিয়ে লাভ নেই, যত বড় হবে 2 বছর পর 3 মনে হয় আরো ভালো। আচ্ছা, সেখানে 1.5 বছরে শ্রীকান্তদা গ্যারান্টি দিয়েছে। এখন টোটাল কতগুলো গাছ রয়েছে আপনার এখানে? 5 বিঘে জমি, 523 পিস গাছ আছে। শ্রীকান্তদা যেটা বলেছিল, যখন গত বছর আপনি শুরু করেছিলেন যে 11 মাসে ফলন আসে, আপনার কি এসেছিল? হ্যাঁ, তার আগেই চলে আসবে, তার আগেই চলে আসবে। আপনার এসেছিল কিনা সেটা বলুন। আচ্ছা, এইবারে আপনি বাগান করে কি বুঝতে পারছেন? খাটনি কম, খরচ কম, চাপ নেই। আচ্ছা, গ্যারান্টি শ্রীকান্তদা দিচ্ছে। আচ্ছা, এই অবধি আসতে আপনার কেমন খরচা হলো? 1,20,30 খরচ হয়ে যায় টোটাল। 1,20,30। তার মানে আমরা ধরতে পারি, যদি আমরা সব কাটসাট দিয়েও বলি, তাহলে পরে 20-25 হাজার টাকার মতো খরচা আছে। হ্যাঁ, 25 হাজার টাকা খরচ আছে। 25 হাজার টাকা খরচা আছে। 16,500 টাকার চারা আচ্ছা এ পর্যন্ত করেছি। আচ্ছা, কিন্তু 30 করলে সুন্দর হবে। এই যে গাছগুলো রয়েছে, এর থেকে কবে ফলন নেবেন আপনি? এবছরই তো এসেছিল, এই যে বছর যাচ্ছে। নেওয়ার মতো ফলন কবে নেবেন? শ্রীকান্তদা কি বলেছে? কারণ গাছটা দেখতে দাদা পাচ্ছি বলেছে 1.5 বছরে হয়ে যাবে। এসেছিল সব। আচ্ছা, ওই যে আসা শুরু হয়েছে, ওই গাছে একটাই চলে এসেছে তো দেখলাম। আচ্ছা, ওই ছোট গাছে চলে এসেছে। ছোট গাছে চলে। আচ্ছা বন্ধুরা, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, আর এই গাছটাই ধরুন, আমি এই গাছটাই যদি বলি, আগামী বছর তো নেওয়াই যাবে। হ্যাঁ হ্যাঁ, আগামী বছর থেকে কি টাকা রিটার্ন আসবে? হ্যাঁ হ্যাঁ, 1 পিস করে 2 পিস করে আসলেই তো চাপ নেই। এবার শ্রীকান্ত দার সাথে একটু কথা বলে নেওয়া যাক, যে শ্রীকান্ত দা আসলে এই বাগানের পিছনে কতটা মেহনত করেছেন। শ্রীকান্ত দা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো, ভগবান শ্রীকৃষ্ণ ভাই ভালো আছি। আপনার চাষবাস কেমন চলছে বলুন? দেখুন, চাষ তো আমি করি না। হ্যাঁ, আর এরকম রামকৃষ্ণ নার্সারি নয় যে নিজে কটা গাছ লাগালাম, সেটা দেখি চারা বিক্রি করলাম, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের কৃষকরাই মূল, কৃষকরাই শেষ কথা বলেন। আমাদের যদি বাগান দেখতে হয়, কৃষকদের বাগানেই দেখতে হবে। আচ্ছা, আর কেমন চলছে বলতে, ধরো আজকে আমি আছি নদিয়া ডিস্ট্রিক্টের কোতোয়ালি থানার অন্তর্গত ইটলা গ্রামে। ইটলা গ্রামে, হ্যাঁ। ধরুন এইসব মানুষগুলো হ্যাঁ, সারা ডিস্ট্রিক্ট ঘুরে যখন উচ্চ ফলনের জন্য এই শ্রীকান্তদাকে সিলেক্ট করে, রামকৃষ্ণ নার্সারিকে সিলেক্ট করে, হ্যাঁ, তখন তো মন এমনি ভালো থাকার কথা। অবশ্যই অবশ্যই। আজকের আমরা যে বাগানটাতে রয়েছি, এই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখবো। এই দাদার সাথেও কথা বলেছি। এবার আপনার কাছ থেকে জানবো পুরো বিস্তারিত, যেহেতু আপনি বাগানটাকে একেবারে নিজের মতো করে তৈরি করেছেন। সেক্ষেত্রে এই বাগানটার পিছনে, তৈরি করার পিছনে আপনার কতটা মেহনত আছে? দেখুন, আমাদের মেহনত কিছু নেই, সমস্তটাই কৃষক। মূল হচ্ছে মানসিকতা। ওনার মানসিকতা থাকতে হবে। আমি কৃষকের মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তার আর্থিক আপনি পরিবর্তন করতে পারবেন না। অবশ্যই অবশ্যই। মূল কৃষক, তার মানসিক পরিবর্তন হতে হবে। হ্যাঁ, এবং উন্নত মানের প্ল্যান্ট, উন্নত পরামর্শ ওনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা শ্রীকান্ত দা, এখানে একটা কথা আছে আমার। আপনি বলেছিলেন 11 মাসে ফলন আসবে। না 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 না, আমরা 1.5 বছরে বিক্রি শুরু বলি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 11 মাসে, 10 মাসে, 6 মাসে ফলন চলে আসে। কিন্তু এই বাগানটা তো 14 মাস হয়ে গেল। হ্যাঁ, ফলন এখনো ধরিয়ে রাখার নেই আপনি। কেন? 1.5 বছরে বিক্রি শুরু। একটা গাছ
মোটামুটি গাছ থেকে আমার যখন এঁচড়ের থোকাটা বেরোয়, হ্যাঁ। তার ডায়ামিটারটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। আচ্ছা, তবে সেখানে একটা থোকে আমি 10 থেকে 20টা ফল পাবো। যে এখানে যেসব গাছগুলো তৈরি করেছেন আপনি, যে আর কতদিন বাদে এখান থেকে আমার ইনকাম শুরু হবে, 14 মাস তো হয়েই গেল, আর কতদিন লাগবে আমার ইনকাম হতে, ধরুন পুরো বিস্তারিত জানবো। এটা আপনার 14 মাস হলো তো, হ্যাঁ। আমরা তো বলেই দিয়েছি সঠিক পরিচর্যা করলে হ্যাঁ। 18 মাসে আমাদের বিক্রি শুরু। 18 এটা মাসে নিয়ে- বিক্রি শুরু। হ্যাঁ, সঠিক পরিচর্যা করলে 18 মাসে বিক্রি শুরু। কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 2 মাস একটু এদিক ওদিক হতে পারে। আরেকটা শ্রীকান্ত দা, কৃষক কিন্তু আপনার উপরে প্রচুর ভরসা করেছে। দেখুন এইখানে শশা বাগান ছিল, গত বছর যখন ভিডিও করেছিলাম আমি, এইখানটায় ছিল শশার গাছ, শসা বাগান, ঠিক আছে, শশার চাষ করেছিলেন। এবছর আপনার কথা অনুযায়ী, আপনার পরামর্শ নিয়ে দাদা কিন্তু এঁচড় বাগান শুরু করেছেন। বুঝতে পারছেন যে কতটা ভরসা না করছে না আপনার না উপরে? না না, এই জায়গাটা আমি আপনাকে থামাবো। বলুন। কৃষক যদি আমাকে ভরসা করতো, হ্যাঁ, তাহলে এই চাষটা আজকে ব্যাপক হারে ছড়াতো, 16 বছর আগে থেকে ছড়িয়ে যেত। কৃষক আমাকে ভরসা করেনি, কৃষক আমার কাজ দেখেছে, বিভিন্ন আমার বাগান ভিজিট করেছে, হ্যাঁ। সর্বোচ্চ বলে উনি দেখে শুনে করেছেন। ভরসা কেউ চাষ করে না, দেখেছেন আগে, দেখেছেন আগে যে ফলন হয় কিনা। ফলন হয় কিনা, এবং একাধিক বাগান ভিজিট করেছেন। এই যে কৃষকটা, হ্যাঁ। ধরুন নদিয়া থেকে, হ্যাঁ। শুধু হুগলি, কেন বিশ্বাস করে? অবশ্যই না। আমরা বছরে 25 থেকে 30 হাজার মাত্র চারা উৎপাদন করতে পারি। আচ্ছা, যেখানে 25 থেকে 30 হাজার চারা উৎপাদন করতে গেলে হুম। আমাদের 10,000 মাদার গাছের দরকার আছে, হুম। আর 5 লক্ষ বীজের গাছ আমরা তৈরি করি। আপনি অনেক চ্যানেলে দেখবেন, অনেকে বক্তব্য দেয় আমি 1.5 লক্ষ গাছ বিক্রি করি, হুম। এঁচড় গাছ। হুম। আপনি বাগানে গিয়ে দেখুন না, তাহলে 1.5 লক্ষ প্রোডাকশন করতে গেলে 1.5 লক্ষের বেশি বীজের গাছ থাকতে হয়। আপনার পাশেই শ্রীকান্ত দা রয়েছে, কতটা হেল্প করেছে আপনাকে, একেবারে সামনাসামনি বলুন। সব সময় সব সময়? সব সময় যখন দরকার ফোন করব, হ্যাঁ। দাদা রাত দিন নেই। এই তো আপনি 14 মাস হয়ে গেল বাগানের বয়স। আচ্ছা, এই কেমন কি রোগ বালাই আসে এই গাছে? আপনি কি রোগ রোগ নেই। ফেস করেছেন? আমি পেয়েছি গাছের এই যে ডগাটা, হ্যাঁ। এই যে বড় গাছগুলো, তার এই ডগাটা একরকম এত বড় পোকা আছে, কেটে দেয়। আচ্ছা এইটাই শুধু দেখছি। আচ্ছা, শ্রীকান্ত দা, এর প্রতিকার আপনি করে দিয়েছেন? প্রত্যেকটা প্রতিকারই করা হয়, তবে বলি এই যে যত কম ওষুধ ব্যবহার করা যাবে, হ্যাঁ, ততই ভালো। আচ্ছা, এই দাদা সামনে রয়েছে, আমি সামনাসামনি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে খুব ইচ্ছুক। সেটা হলো, আপনি যে এই চাষটা করিয়েছেন এই বাগানটায়, দাদার এই টাকাটা রিটার্ন আসতে, উনি বলেছিলেন যে ওনার 1,25,000 খরচা হয়ে গেছে, কতদিনে আর রিটার্ন করবেন ওনাকে? না, এবছর থেকে আমাদের ফলন স্টার্ট হয়ে যাবে। এবছর থেকে? আচ্ছা, এটা আপনি সামনাসামনি বলে দিলেন। হ্যাঁ, তো তো একটু জিজ্ঞাসা করেন না আমাদের কাছে ফলন কেমন হতে গেছে। ফলন গোনা যাবে না, যা দেখে এসছি, আমাদের যা দেখে এসছি তার হাফ হলেই প্রচুর আমাদের মধ্যে। এখন এবছরে দাঁড়িয়ে চারার দাম কি বাড়িয়েছেন না আগের মতোই আছে? না, 165 টাকা রাখছি। 165 টাকা হোম ডেলিভারি ছাড়া? না না, না না, ওটা ফার্মের দাম, ওটা ফার্মের দাম। আর সামান্য আচ্ছা। কিছু ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি। আচ্ছা, এবছর এই সিজনে আপনার কতগুলো বাগান তৈরি করার ইচ্ছা আছে? না, আমাদের প্রোডাকশন তো 25 থেকে 30 হাজার। মানে কতগুলো বাগান সেটা বলছি। না, ওইটা যারা যেমন সুযোগ পাবেন ওনাদের। আচ্ছা, গত বছরে কতগুলো তৈরি করেছিলেন? ওই তো 25 থেকে 30 হাজার প্ল্যান আমরা না, কতগুলো বাগান হয়েছিল? এরকম হিসাব করা যাবে কি? তার ভিতরে একটাও কি লসের সম্মুখীন হয়নি, না, যে না, বন্ধ না, করে না, দিয়েছে না। আপনার কাছ থেকে নিয়ে? এরকমটা কিছু নেই, তবে জল যদি ডুবে যায়, নদীর পাড়ে যেমন একটা বাগান জলে ডুবে গেছিল, মরে গেছে পুরো বাগানটা? 7 দিন ডুবেছিল, আর তো যাবে। সব গাছ জল মরে গেছে? নিয়ন্ত্রণটা হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, এই নদীয়াতে আপনি কতগুলো বাগান রয়েছে এবছরে? নদীয়াতে ধরুন 80% বাগান তো রামকৃষ্ণ নার্সারি। সাকসেসফুল বাগান কটা আছে? সবই, সবগুলোই? সব গাছের গ্রোথ সব ঠিকই আছে। আমি তো আসছি, দেখছি, হ্যাঁ, অসুবিধা নেই, সমস্ত বাগানই সাকসেসের দিকে আগাচ্ছে। আচ্ছা, এই নতুন বছরে নতুন ভিডিওতে আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন? আসুন, রামকৃষ্ণ নার্সারিতে প্রচুর বাগান করা আছে, আমার ওখানে পুরাতন বাগানগুলো দেখুন, হ্যাঁ। মন আপনার ভরে যাবে। হ্যাঁ, সে তো 100 এত বার। ফলন, হ্যাঁ। আপনি দেখুন, আপনি ডিসাইড করবেন, কারণ নিজের জিনিস ভালো বললে ভালো হয় না, আপনি ভালো বললে তবেই সেটা ভালো। মানুষ ভালো বললে ভালো, মানুষ শান্তি পেলে সেটাই শান্তি। বন্ধুরা, আপনারা যদি কেউ বাগান করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রী রামকৃষ্ণ নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন, বা শ্রীকান্তদার সাথে যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গত বছরও আপনাদেরকে এই বাগানটা দেখিয়েছিলাম, এবছরও আপনাদেরকে আমি এই বাগানটা দেখাচ্ছি। এটা দেখানোর কারণ এটা হলো যে অনেকে গত বছর বলেছিল যে কাঁঠাল চাষে কোনো লাভ নেই, কাঁঠাল গাছের বাগানে অতটা ভালো হয় না, কিন্তু এবছর যেটা আপনাদেরকে দেখাইছি সত্যি অসাধারণ একটা বাগান আপনাদেরকে দেখালাম। যতদূর চোখ যায় কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সত্যি এই বাগানে আসলে পরে আপনাদের মন জুড়িয়ে যাবে। যদি কেউ চাষ করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন শ্রী রামকৃষ্ণ নার্সারির সাথে। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।